হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সালাম দিলাম এই জন্য কারণ নাম্বারটা দেখলাম বাংলাদেশ থেকে ফোন আসছে। এখন বাংলাদেশি নাম্বার যেহেতু, মুসলমান ছাড়া আর কে ফোন দেবে, এজন্য সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদেরই ভালো দিন চলতেছে। এত কিছু করার পরও বাংলাদেশ থেকে আপনারা ইলিশ পাচ্ছেন। আহারে জীবন, আপনারাই খাচ্ছেন, সুখ করতেছেন। আমাদের কপালে আর ইলিশ জুটলো না, হেরে গেলাম। হা 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 হা, বলেছিলাম না ইলিশ মাছ আমরা খাবো, তোমরা কাটারও নাগাল পাবা না। বোঝো নাই? আমরা ইলিশ খাবো, আমরা ইলিশ সারা জীবন খাবো। বাংলাদেশের কাছে ইলিশ মাছ খেয়ে এসেছি এবং চির জীবনটা খেয়েই যাব। খান খান, বেশি করে খান। আমাদের আর ইচ্ছাও নাই ইলিশ মাছ খাওয়ানোর, আর খাবারও ইচ্ছা করে না। কেননা যেটা কখনো খাইতে পারবো না, সেটার আশা করে কোনো লাভ নাই। এখন ভাবছিলাম স্বৈরাচার যাওয়ার পর অন্তত ইলিশ মাছ খাইতে পারবো, কিন্তু না, পারলাম না। বুঝতে পারছি, দুঃখ নিও না, কষ্ট নিও না। যদি ইলিশ মাছ খাইতে চাও তাহলে ইন্ডিয়াতে আসো, ইন্ডিয়াতে এসে দুমুঠো ভাত আর ইলিশ মাছ দিয়ে খেয়ে যাও, বুঝছো? সমস্যা নাই, মাংনা খিলাবো, টাকা নিব না। যাক যাক, খুব ভালো বলেছেন। আপনি যে বলেছেন এটাতেই আমি খুশি। অন্তত তো অফার দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষ তো আর সেইটা বুঝলো না। দেশের মানুষকে ইলিশ মাছ খাওয়ানোর জন্য একটু চেষ্টাও করলো না। আহারে জীবন, থাক থাক, কিছু করার নাই। যেহেতু তোমরা ইলিশ কম পাচ্ছ, কম খাচ্ছ, আমরা বেশি খাচ্ছি, করার কিচ্ছু নাই। আমরাও তো মাংনা মাংনা খাচ্ছি না, টাকা দিয়ে নিয়ে খাচ্ছি। বোঝো নাই? হাসিনা থাকতে মাংনা নিয়ে খাইছিলাম, এখন তো আর সেটা হয় না। যাক, কথায় কথায় হাসিনার কথা বললেন। হেরে কি দেশে পাঠাই দিবেন নাকি ওইখানে বিয়ে শাদী কইরা সেটেল হইয়া যাইবেন? আপনাদের মনোবল তো ঠিক দেখতেছি না। একই রুমে থাকতেছেন কেমনে? আরে বিয়ে শাদী করব করব, কয়টা দিন এনজয় করি, তারপর দেখি বিয়ে শাদী কবে করা যায়। তবে হ্যাঁ, শীঘ্রই বিয়ে শাদীটাও করে ফেলবো। তবে এভাবে আর বেশি দিন থাকবো না। মানুষে সিসা দেয়। ঠিক বলছেন কাকু, ঠিক বলছেন, ঠিক বলছেন। আপনারা পানি দিয়ে বাংলাদেশটারে ভাসাই দিলেন, বিনিময় নিয়ে গেলেন কন্যা, আমাদের দিয়ে গেলেন বন্যা। বন্যা দেবার পরও এখন খাচ্ছেন ইলিশ, আর আমরা খাচ্ছি কাটা। সরি, কাটারও নাগাল পাইনি। হা হা হা, এই হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার। ইন্ডিয়ার সাথে লাগতে আসে ছোট্ট একটা দেশ, সে কি আর পারবে আমাদের লগে? কোনো কিছুতেই পারবে না। তাই বলি কি, এরকম হুটহাট কথাবার্তা বলে আমাদেরকে ইনসাল্ট করবেন না। হ্যাঁ, ইনসাল্ট আর কই করলাম? নিজের মধ্যেই দোষ থাকলে আপনাদের দোষ দিয়ে কি লাভ? যদি নিজে ঠিক হইতাম তাহলে না আপনাদের দোষ দিয়ে লাভ হইতো। যেখানে নিজের মধ্যেই আমরা ঠিক নাই, সেখানে আপনাদের দোষ দিয়ে কি লাভ বলেন? যাই হোক, রাখলাম, আর বেশি না কিছু ঠিক আছে ঠিক আছে, রাইখা দাও রাইখা দাও। মেলা দিন পর বাংলাদেশি লোকের সাথে কথা বললাম, তাও আবার ইলিশ নিয়ে তর্কাতর্কি। হ্যাঁ, ইলিশ মাছ না খাওয়ার জন্য দুঃখ প্রকাশ করলো আমার কাছে। হ, আমাদের কপাল খারাপ হইলে যা হয়। ভাবছিলাম হাসিনাটা চলে গেল, এই বুঝি ইলিশ মাছ খাওয়ার সময় এলো। কয়দিন খুব শুনলাম 300 টাকা কেজিতে নামবে ইলিশ মাছ, না খুঁজে আর পাইলাম না। অবশেষে ইন্ডিয়াতে 3000 টন ইলিশ দিয়ে দিল। বাহ, ঠিক আছে, রাইখা দিলাম। 3000 টন ইলিশ রিসিভ করেছি। সারা সারা ইন্ডিয়া খাইতেছে, মজা করে খাইতেছে। পুজোর সময় ইলিশ মাছ না হলে চলে? রাখলাম, আমার অনেক কাজ আছে, আবার হাসিনাকে নিয়ে একটু বেড়াতে হবে। ঠিক আছে, রাইখা দিলাম রাইখা দিলাম। ফোন করছিলাম ধুলাই করার জন্য, কিন্তু নিজে ধুলাই খাইলাম। ওই যে বললাম, নিজেরাই ঠিক নাই, এখন আপনাকে ধুলাই করে কি লাভ? কিচ্ছু করার নাই, সব কপালের দোষ। ইলিশ মাছ না খাইতে পাইয়া মনের আবেগে ফোন দিলাম ইন্ডিয়ার মোদিকে, সেখানেও ধুলাই খাইলাম নিজেই। হা, কপাল কপাল। বাংলাদেশের মধ্যে মানুষটা কোনো দিনও ইলিশ মাছ খাইতে পারবে না। সাধারণ পাবলিকের জন্য ইলিশ মাছ নয়।